নমস্কার, শ্রী শ্রী মায়ের বইটি হাতে নিয়ে আমি সৌম জানা। আপনারা শুনছেন মর্নিং বাঙালি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজ আমি পড়ে শোনাবো আপনাদের শ্রীরামকৃষ্ণের শক্তি। লিখেছেন স্বামী অপূর্বানন্দ। স্বামীজি বলছেন, রামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা। তার শক্তিরূপিণী সারদা দেবীও অবগুণ্ডিতা, লজ্জা পটাবৃতা। শ্রীরামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন, সারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে, স্বরূপে ঢেকে। শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই সারদা দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি। তাই তিনি পাহাড় পর্বতে তপস্যা করতেও যাননি, বক্তৃতা দেননি, গ্রন্থাদি রচনাও করেননি। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গে সামনাসামনি তিনি কখনো কথাও বলেন, অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটা মহাজীবনের আদর্শ কীভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যেমন ছোটোখাটো দু চারটে কথা কোনো সময়ে নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন, তেমনি অল্প দু একটি কথা ও কাজের মাধ্যমে তার লীলাসঙ্গিনীর স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্থূল দেহ এমনকি সূক্ষ্ম দেহ তিনি বিভিন্ন জনের কাছে শ্রী মায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। তা না হলে শ্রী মা হয়তো বড়জোর একজন উচ্চকোটির সাধিকা বা সিদ্ধারূপেই পরিচিতা হতেন। এমনকি শ্রী রামকৃষ্ণের শিষ্য বা ভক্তমণ্ডলীও তাকে হয়তো নিহাত গুরুপত্নী রূপেও শ্রদ্ধা করতেন। সারদা দেবীর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছেন। রূপ থাকলে পাছে অশুদ্ধ মন দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। আবার বললেন, ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী। নমস্কার, আজ এতদূর পর্যন্ত। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।